নমস্কার বন্ধুরা। তো আমরা যে হাওড়া ও কলকাতা ঘুরতে গিয়েছিলাম, এটাই হচ্ছে সেই ভ্রমণের শেষ ভিডিও। তো সকাল সকাল মেট্রো করে দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম। আর দক্ষিণেশ্বর মেট্রোর এই জায়গাটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে। তো গঙ্গার ঘাটে গিয়ে দেখি কেউ স্নান করছে, কেউ আবার গঙ্গা জল সংগ্রহ করছে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা যেহেতু রুম থেকে স্নান করে বেরিয়েছিলাম, তাই শুধুমাত্র গঙ্গা জলে হাত পা ধুয়ে নিলাম। আর এখান থেকে বালির ব্রিজটা দেখা যাচ্ছে। তো বালির ব্রিজটা দেখো, সত্যিই মনোমুগ্ধকর লাগছে। আর তুমি যদি কখনো দক্ষিণেশ্বরে দিয়ে ট্রেনে করে যাও, আর ট্রেন থেকে এই মন্দিরের দৃশ্যটা একবার দেখো, দেখলে পুরো মন ভরে যাবে। তো তারপর আমরা ফোন ও ব্যাগ জমা দিলাম এবং মন্দিরের সামনে স্টল থেকে ভোগ কিনে নিলাম। তো ভোগ কিনে পুজো দিতে চলে গেলাম। ভিড় একেবারেই ছিল না, তাই খুব তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেল। তো পুজো দিয়ে বেরিয়ে এসে চারপাশটা একটু ঘুরে নিলাম। আর আমি অনেক দিন আগেই এসেছিলাম, তাই অনেক পরিবর্তন চোখে পড়লো। তো আগে গঙ্গার ধারে রামকৃষ্ণদেবের সাধনাস্থলে যাওয়া যেত, এখন সেটা পুরোপুরি বন্ধ। তো মন্দির চত্বরে যে পুকুর আছে, পুকুরে শালুক ফুল ভর্তি এবং অনেক মাছও আছে, যে মাছগুলো দেখে মনে হচ্ছিল অন্যান্য প্রজাতির। তো পুকুরের চারপাশটা আমরা ঘুরতে লাগলাম এবং যতই এগোচ্ছি ততই মন্দিরের ভিউটা সুন্দরভাবে ধরা দিচ্ছে ক্যামেরায়। তো আমার তো এখান থেকে যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের যেতে হবে বেলুড় মঠে, তাই বেরিয়ে পড়লাম ফেরির ঘাটের দিকে। তো টিকিট কাটলাম, আর যেহেতু তখন ভাটা চলছিল তাই লঞ্চ আসতে দেরি হচ্ছিল। আমরা বসে বসে আগের দিনের ভিডিও ডিলিট করা নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তারপর লঞ্চ এলো, আমরা উঠে পড়লাম আর গঙ্গার হাওয়া সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চললাম বেলুড় মঠের দিকে। তো আজকের যাত্রার বালির ব্রিজের নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা হলো। তো লঞ্চে যেতে যেতে দূরে বেলুড় মঠ দেখা যাচ্ছিল। হয়তো অনেকেই জানো, এখন বেলুড় মঠে ছবি বা ভিডিওগ্রাফি করা নিষেধ, তাই আমরা বাইরে থেকে যতটা সম্ভব ক্যাপচার করে নিলাম। তো ফাইনালি আমরা বেলুড় মঠের ফেরির ঘাটে নেমে গেলাম। তো ওখান থেকে আমরা হেঁটে বেলুড় মঠের সামনের যে গেটটা আছে ওখানে চলে গেলাম এবং ওখানেই ভিডিওটা শেষ করলাম। তো আমরা ভেতরে ঢুকে চারদিকটা ঘুরে নিলাম এবং তারপর ভোগের জন্য কুপন সংগ্রহ করতে চলে গেলাম। তো ভোগের কুপন নিয়ে আমরা ভোজনালয়ে ঢুকে গেলাম। তো ঢুকে দেখি এক আশ্চর্য দৃশ্য, প্রায় 2000 মানুষজন একসাথে ভোগ গ্রহণ করতে পারবে এমন একটা ভোজনালয় এখানে আছে। তো আমি এর আগের বছর মহালয়ের দিন এখানে এসেছিলাম, তখন এক অন্য ভোজনালয়ে খেয়েছিলাম। তবে সেই ভোজনালয়ে শুধুমাত্র অনুষ্ঠানের দিনই খাওয়ানো হয়, আর বাকি দিনগুলোতে এখানেই প্রসাদ বিতরণ করা হয়। তো আমরা তৃপ্তি ভরে প্রসাদ গ্রহণ করলাম এবং তারপর বেরিয়ে পড়লাম বেলুড় মঠ থেকে নিজেদের বাড়ির পথে। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানিও। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন